যারা বলেন ছানা দিয়ে মিষ্টি বানানো অনেক কঠিন, আসলে এটা ভুল। কিন্তু মিষ্টি বানানোর টেকনিকটা যদি জানা থাকে তাহলে আমার মনে হয় মিষ্টি ভুল হওয়ার কথা না। আজকের রেসিপিতে আমি পুরোটাই বলে দিব কিভাবে আসলে ছানা দিয়ে মিষ্টি বানালে পারফেক্ট হয়। আর আজকে আমি স্পেশাল একটা রেসিপি তৈরি করব, সেটা হচ্ছে ছানা জিলাপি। তো চলেন আমরা মূল রেসিপিতে চলে যাই। তো আমি এখানে আমি এটা আসলে আমার একটা পার্টির জন্য আমি বানিয়েছি, এটা আমি এই জন্য শেয়ার করলাম। তো এটা হচ্ছে আমি এখানে প্রায় 6 কেজি দুধের আমি ছানা করে নিয়েছি। তো ছানা আসলে কোনো ম্যাটার না, আর ছানাটা একটু সফট হতে হবে, হার্ড ছানা করা যাবে না, ভিনেগার কম দিয়ে করতে হবে। তো এখানে আমি দিয়ে দিলাম ময়দা হাফ কাপ, আর গুঁড়ো দুধ দিয়ে দিলাম 1 কাপ মেজারমেন্ট কাপে। আর আমি এখানে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1 চা চামচ, 4 চামচে, আর চিনি 1 চা চামচ, ঘি দিয়ে দিলাম আমি 1 চা চামচ। এই শুকনো উপকরণগুলো একসাথে আমি মেখে নিব। আর ভিডিওতে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আসলে কিভাবে কি হচ্ছে। আর ছানাটাও তৈরি করার সময় খেয়াল করতে হবে যে ছানা যখন আপনারা তৈরি করবেন, ভিনেগারটা অতিরিক্ত দিলে ছানা হার্ড হয়ে যায়, এটা খেয়াল রাখতে হবে। আর এই ছানা জিলাপি করার ক্ষেত্রে ভিনেগার অতিরিক্ত দিয়ে হার্ড করার দরকার নাই। মোটামুটি ছানা কেটে গেলেই আপনারা স্ট্রেনারে সেকে পুটলিতে বেঁধে 1 থেকে 1.5 ঘন্টা রাখলেই চলবে, তখন একটা সফট থাকবে। ছানাটা যেন সফট হয় এটা খেয়াল রাখতে হবে, বিশেষ করে ছানা জিলাপির ক্ষেত্রে। তা আমি ছানাটাকে আগে দলাটা ভেঙে নিয়েছিলাম, নিয়ে হচ্ছে দেখেন এভাবে করে আমি একটু একটু করে পাউডারটা মিক্সড করে নিচ্ছি। তো আমি এক পর্যায়ে সব কিছু দিয়ে দিলাম, সবগুলো পাউডারে দিয়ে দিলাম, মিশ্রিত যে পাউডারটা ছিল সেটা, তো ময়দা সহ যেটা ছিল। তো আমি একসাথে দিয়ে একদম রুটির মতো একটা ডো তৈরি করে নেব হাতের তালুর সাহায্যে চেপে চেপে। এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। আর আপনারটা যদি ভিতরে যদি ছানার দলা থেকে যায়, সেক্ষেত্রে কিন্তু এটা অনেক সময় ফ্লাফিনেসটা আসতে চায় না, এটা একটু খেয়াল রাখতে হবে। আর বেকিং পাউডার যেন অতিরিক্ত না হয়ে যায়। মিষ্টির ক্ষেত্রে বেকিং পাউডার কিন্তু অতিরিক্ত দরকার হয় না, যেটা হচ্ছে আমরা বেক আইটেম, যেটা কেক বানাতে অনেক সময় বেকিং পাউডারটা একটু বেশি লাগে বা পরিমাণ ঠিকঠাক না হলে হয় না। ছানার ক্ষেত্রে অত বেশি বেকিং পাউডার লাগে না, ছানা মিষ্টির ক্ষেত্রে, বিশেষ করে ছানা জিলাপির ক্ষেত্রে। তো এইরকমভাবে আপনারা ডোটা তৈরি করে নেবেন, এটা একেবারে রুটির মতো ডো হয়ে যাবে। তাতে করে আপনার ছানার পেস্টটা দিতে সুবিধা হবে, জিলাপির পেস্টটা দিতে সুবিধা হবে। তো আমি পাশে একটু ঘি নিয়ে নিয়েছি, যেহেতু হাতের সাহায্যে মানে যখন আমি রোলটা করব তখন হচ্ছে একটু ঘিটা দিয়ে দিব, আর যাতে ঘিয়ের ফ্লেভারটাও আসবে। তো আমি সবগুলোকে সমান লেচি করে নিচ্ছি। এখানে আমার প্রায় 35 থেকে 40টার মতো প্রায় হচ্ছে ছানা জিলাপি হয়েছে এগুলোর মধ্যে। তো আমি দেখেন এটা কিন্তু একটু লেগে লেগে আসছে, তারপরে একটু চেপে চেপে করতে হবে। এটা কিন্তু হচ্ছে যে তারপরে যদি দানা থেকে যায়, এই জন্য চেপে চেপে করলে ভালো। তো আমি এরকম করে লম্বা শেপ করে নিচ্ছিলাম। তারপরে হচ্ছে ছানাটাকে আমি এভাবে পেস্ট দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন পেস্টটা আমি কীভাবে দিয়েছি। তো আমি আরও একটা করে দেখাচ্ছি। তো এটা স্মুথলি করতে হবে। এটা আসলে মেজারমেন্ট আমি ওভাবে কিন্তু লাগে না, ছানাটা আসলে ওই ময়দাটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন সব সময়। আর যদি মনে করেন ছানাটা একটু বেশি সফট হয়ে গেছে, সেক্ষেত্রে ময়দাটা একটু বাড়াই দিলে কর্নফ্লাওয়ারটা আর একটু বেকিং পাউডারটা একটু অ্যাড করে নেবেন, তাতেই হবে। আর ছানাটা যদি একটু শক্ত হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু ময়দা কিন্তু খুব বেশি যাবে না, অল্প। তো দেখেন আমি 2-3টা করে দেখিয়েছি, আমার মোটামুটি 1 প্লেট হয়ে গেছে। এখন আমি এগুলো দিয়ে দিব, কারণ সবগুলো একসাথে করব না, যখন ভাজতে দিব ভাজতে বসিয়ে বাকিগুলো করব আর কি। তো আমি এখানে চুলার আঁচটা, মিষ্টির ক্ষেত্রে চুলার আঁচটা সবসময় আপনারা খেয়াল করবেন। চুলার আঁচটা আমি প্রথমে তেলটা একটু ভালো গরম করে নিয়েছি, ডুবো তেলটা। এরপরে আমি মিষ্টি যখন দিব তখন আমি কিন্তু চুলার আঁচটা কিন্তু লো করে রেখেছি। আর এটা আমি করেছিলাম যখন আমি ছানাটা রেডি করছিলাম, তখন আমি হাই হিট করে চুলাটা লো করে রেখেছিলাম। আপনারাও একই প্রসেসেই করবেন। আর চুলার আঁচটা লো হিটে থাকা অবস্থায় দিয়ে তারপরে যখন এটা ফুলে যাবে, তখন এটা চুলার আঁচটা মাঝারি করে দিবেন। আর এখানে আমি ছানার শিরাটা করে দিয়েছি। শিরাটা আমার ভিডিওতে অনেক আছে। তো শিরাটা একটু পাতলা শিরা হবে, পাতলাও না ঘনও না, মানে মাঝামাঝি একটা শিরা হবে। কারণ এটা বেশি ঘন শিরা হলে ছানাটা বেশি মিষ্টি হয়ে যায়, সেক্ষেত্রে খেতে ভালো লাগে না। তো আমার এটা এক পার্ট হয়ে গেছে। তো এই সময় কিন্তু আমার ফুলে গিয়েছিল, চুলা যখন লো ছিল তখন আমি চুলার আঁচটা মাঝারিতে বাড়িয়ে দিয়েছি। তো এটা চুলার যে ফ্লেমটা, এই ফ্লেমটা মানে মোস্ট ইম্পর্টেন্ট মিষ্টি বানানোর ক্ষেত্রে। এই যে বাড়ানো কমানো এটা একটু খেয়াল রাখতে হবে। আর দেখেন আমার কয়টা কিন্তু হয়ে গেছে, যেহেতু আগে পরে মিষ্টিগুলো পরে, তো এই জন্য হচ্ছে কিছু মিষ্টি আগে হয়ে যায়। তো যেগুলো আসলে আগে থেকে কালার হয়ে যায়, এগুলো আমি আগে থেকে উঠাই ফেলি। তো উঠিয়ে ফেলেছি, দেখতে পাচ্ছেন কালারটা এত সুন্দর এসছে বলার বাইরে। আপনারা নিজেরাও দেখে বুঝতে পারছেন কালারটা কত সুন্দর এসছে। আর সবসময় খেয়ালটা করবেন এই ছানা জিলাপি বানানোর সময় কড়াইটার জন্য একটু ছড়ানো হয়, কারণ এটা তো আসলে গোল গোল হয়, চাপা চাপা হয়ে গেলে এটা দলা দলা টাইপ হয়ে যায়, শেপটা সুন্দর থাকে না।
আর শিরাটা আমি ফুটার পরে বন্ধ করে দিয়েছি। ইন দ্য মিন টাইম মিষ্টিটা নামিয়ে একটু ঠান্ডা করে তারপর আমি শিরায় দিয়ে দিয়েছি। শিরাটা কিন্তু গরম থাকতে হবে, ঠান্ডা শিরা দেওয়া যাবে না। প্রায় জাস্ট 2 ঘন্টা রাখলে ঢেকে দেখবেন মিষ্টিটা ফুলে গেছে, আর বেশি কিন্তু রাখার দরকার হয় না। তো আমার মিষ্টির কালার এবং কিন্তু একদম ফাইনাল লুক চলে আসছে। আমি 2 ঘন্টা পর ওপেন করলাম। তো এটা আমি কেটেও দেখাচ্ছি যে এটা কতটা সফট হয়েছে, আপনারা নিজেরাই দেখে বুঝতে পারেন। আর আপনারা পানি একবার ট্রাই করবেন, আর কোয়ান্টিটি অনুযায়ী আপনারা কম বেশি করে নেবেন। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।